আগুন চলছে, যেখানে রীতিমতো তৃণমূলী নেতা মন্ত্রীরা তাণ্ডব চালাচ্ছে, সেখানে পুলিশি কোনো ব্যবস্থা নেই। মনিরুল ইসলামের কথা আমরা লাগাতার বলে যাচ্ছি। মনিরুল ইসলাম, যাকে দেখতে পাওয়া গিয়েছে ভিডিও অফিসের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি চলছে যখন, কাগজ ছোড়াছুড়ি চলছে যখন, তাণ্ডব চলছে যখন, তখন মনিরুল ইসলাম সেখানে ছিলেন। অথচ মনিরুল ইসলামকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে এফআইআর টুকুও করা হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, ঘটনার পর এতগুলো দিন কেটে গেল, আজকের দিনটাও কেটে গেল, এখনো মনিরুল ইসলামকে কি ওই ভিডিওতে আইডেন্টিফাই করতে পারছেন না তৃণমূলের প্রশাসন? দেখো, তোমাকে একটা আপডেট দিয়ে রাখি। জেলা প্রশাসন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, ইতিমধ্যেই জেলা শাসক তিনি এসডিওকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার। অর্থাৎ মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো এফআইআর হলো না। শুধুমাত্র ডিই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি রয়েছেন, তিনি এসডিওকে দায়িত্ব দিয়েছেন যে গোটা বিষয় তদন্ত করে দেখা হোক। এখন পুলিশ কোন তদন্তটা করবে, পুলিশ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, এখন তদন্ত হচ্ছে যে মনিরুল ইসলামের ঘটনার সময় তার অবস্থান কোথায় ছিল, মঞ্চে তিনি কী ধরনের বক্তব্য রেখেছেন, সেটা কতটা উস্কানিমূলক বক্তব্য, এই সমস্ত বিষয় তদন্ত করার জন্য জেলা প্রশাসন অর্থাৎ ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তিনি এসডিওকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতন তদন্ত শুরু হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন যেখানে এফআইআর করার জন্য বলল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা জেলা প্রশাসনকে, জেলা নির্বাচনী আধিকারিককে, সেখানে কেন নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হলো? তদন্ত কেন কোন পর্যায়ে রয়েছে তা এখনও কেন নির্বাচন কমিশনকে জানানো হয়নি? মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে জেলা প্রশাসনের অসুবিধা কোথায়? এই একাধিক প্রশ্নমালা এই মুহূর্তে ঘুরছে নির্বাচন কমিশনের অন্দরেই। কমিশনের কর্তাদের কাছ থেকেও কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা সকাল থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি যে কি আপডেট রয়েছে মনিরুল ইসলামের। এই মুহূর্তে জেলা প্রশাসন সূত্রে যে খবর পাচ্ছি, যে যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার ডিইও রয়েছেন, তিনি এসডিওকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য। ফলে এখন এসডিও তদন্ত কবে শেষ করবে, সেই তদন্তের পর কি উঠে আসছে, তার ভিত্তিতে কি এফআইআর হবে, আদৌ এফআইআর হবে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সদুত্তর নেই। তোমায় জানিয়ে রাখি, গতকালই যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এফআইআর করার জন্য। আমরা সেই ফরওয়ার্ডিং কপি পাঠিয়ে দিয়েছি জেলা নির্বাচন আধিকারিকের কাছে, তিনি এফআইআর করবেন। তারপর সময়ের পর সময় কেটে যাচ্ছে, দিনের পর দিন কেটে যাচ্ছে, এখনও পর্যন্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না জেলা প্রশাসন। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে যেটা খবর, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আদেও মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর হবে, নাকি এর আগে যখন তিনজন আধিকারিকের বিরুদ্ধে যখন বলা হয়েছিল এফআইআর করার জন্য, তখন রাজ্য সরকার গড়িমসি করেছিল। এমনকি তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতে ডাকা হয়েছিল, তিনি দিল্লি গিয়েছিলেন, তারপর তিনি সময় চেয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই এফআইআর হয়নি। ফলে এবারও সেই মনিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন কোনো এফআইআর করলো না, এখনও পর্যন্ত করলো না। সন্ধ্যের পর কী হবে, বিকেলের পর কী হবে কেউ জানে না। তবে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে আমাদের কাছে, শুধুমাত্র ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তিনি এসডিওকে বলেছেন তদন্ত করে দেখুন এবং তদন্তের রিপোর্ট জমা দিন। বেশ, সঙ্গে থাকো অনুপম। আমরা লাগাতার এই প্রশ্ন করে যাচ্ছে যে কেন মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার মানে কি মনিরুল ইসলামদের মতো লোকেদেরকে গুন্ডামি করার জন্য ছেড়ে রাখা হয়? এদের ভরসাতেই কি ভোটে লড়া হয়? এই মনিরুল ইসলামের কিন্তু এই ধরনের তাণ্ডব নতুন নয়। এক এক সময় এক এক রকম হুমকি দিয়েছে মনিরুল ইসলাম, অথচ পুলিশ প্রশাসন কিচ্ছুটি করেনি। শুনুন মনিরুল ইসলামের নানান মন্তব্য। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন মনিরুল ইসলামের তাণ্ডব দেখতে পাচ্ছেন। মনিরুল ইসলামের বিভিন্ন রকম হুমকি শুনতে পেলেন এবং লাগাতার এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তারপরেও মনিরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ প্রশাসন।
নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতা নির্বাচন আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে, মরতে রাজি আছি। জনসাধারণ বলেছে এটা, তৃণমূল কংগ্রেসের ঠান্ডা আছে কোথাও, সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহু প্রকাশ হয়েছে, এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। যে ছবি আপনারা দেখছেন, এই ভয়ঙ্কর ছবি আমরা লাগাতার দেখেছি, দেখাচ্ছি, তারপরও প্রশাসনের চোখ খুলছে না। কেন কেন প্রশ্রয় মনিরুল ইসলামদের? কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপি সহ সভাপতি তাপস রায়, আমরা শুনবো। নামের সঙ্গে ইদানিংকালে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে ওনার নামের সঙ্গে সঙ্গতি নেই, ওনার আচার আচরণ, কথাবার্তা, মায়া, মমতা, দয়া। সেক্ষেত্রে বিপ্লব দেব একেবারেই তার সঠিক পর্যবেক্ষণ। আইন শৃঙ্খলা বলে কিছু নাই, আর যেটুকু আছে কোনো কেন্দ্রীয় সংস্থাকে এখানে ঢুকতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না। তো সাংবিধানিক ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ছে, রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে পরিস্থিতি। আমি জানি না এসআইআর আদৌ সময় পূর্ণ হবে কিনা, নির্বাচন ঠিকমতো হবে কিনা, বা এই সরকার শেষ পর্যন্ত থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।